আজকে যদি আমাদের এই ব্যবসা না থাকে তাহলে আমাদের বসে বসে যেতে হবে। আমরা ৪৪,০০০ পরিবার না খেয়ে মরবো। সারা দেশের খুচরা সার ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে চরম অনিশ্চয়তা। সরকারের নতুন নীতিমালা অনুযায়ী খুচরা সার বিক্রেতা বা সাব ডিলার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তে আন্দোলনে নেমেছেন কার্ডধারী ব্যবসায়ীরা। তাদের দাবি, এই সিদ্ধান্ত কার্যকর হলে বেকার হয়ে পড়বেন কয়েক হাজার পরিবার এবং ব্যাহত হবে প্রান্তিক পর্যায়ের সার সরবরাহ। রোদবৃষ্টি উপেক্ষা করে রাজপথে দাঁড়িয়েছেন সারা দেশের সার ক্ষুদ্র ব্যবসায়ীরা। হাতে দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন। তাদের একমাত্র দাবি, সরকার অনুমোদিত খুচরা বিক্রেতা বা সাব ডিলার কার্ড বাতিল করা চলবে না। সম্প্রতি কৃষি মন্ত্রণালয় থেকে প্রকাশিত সার সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে সার বিতরণের আগের খুচরা বিক্রেতা ব্যবস্থা রাখা হয়নি। ব্যবসায়ীদের দাবি, ২০০৯ সাল থেকে তারা স্বচ্ছতার সাথে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দিচ্ছেন। নতুন এই নীতিমালার ফলে সারা দেশের প্রায় ৪৪,০০০ কার্ডধারী খুচরা বিক্রেতা তাদের বৈধ জীবিকা হারানোর ঝুঁকিতে পড়েছেন। সার দোকানগুলো করেছে, এই সার তুলতে অনেক টাকার প্রয়োজন হয়। এই টাকাগুলো আমরা ব্যাংক থেকে প্রায় প্রত্যেকটি খুচরা সার আলাদা আমরা লোন নিয়েছি। যদি আমাদের এই খুচরা সার যদি বাতিল করা হয়, এই টাকা আমাদের খুচরা সার ভাইরা কোথায় থেকে দিবে? যদি না দিতে পারে সারা মামলা করবে, মামলা করে কোনো লাভ হবে না। যদি আমার পেটে ভাত না থাকে আমি টাকা কোথায় থেকে দিব? আমাদের ছেলে মেয়ে কোথায় দাঁড়াবে? আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কোথায়? আমার ছেলে মেয়ে এখন একটা ভালো ডাক্তার লাইনে পড়ে, একটা ইঞ্জিনিয়ার লাইনে পড়ে। যদি আমাদের এই কার্ড বাতিল হয়, তাদের ভবিষ্যৎ নিশ্চিত অন্ধকার হয়ে যাবে। ব্যবসায়ীরা বলছেন, আমরা দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে কৃষকের সেবা দিয়ে আসছি। হঠাৎ কারো নোটিশ ছাড়াই আমাদের লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হলো। আমরা ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করছি। আমাদের কার্ড বাতিল হলে আমরা পথে বসব। আন্দোলনকারীদের মতে, খুচরা বিক্রেতা না থাকলে প্রান্তিক কৃষকদের দূরে গিয়ে সার সংগ্রহ করতে হবে, যা সারের দাম ও কৃত্রিম সংকট তৈরি করতে পারে। সাবেক উপদেষ্টাগণ কি নীতিমালা দিয়ে আমাদের এই লাইসেন্স বাদ দেওয়ার যে চক্রান্ত করেছে আমার বোধগম্য না। লক্ষ্মীপুর, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর সহ দেশের বিভিন্ন জেলার ডিলাররা প্রেস ক্লাব কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ব্যবসায়ীরা। আমরা আন্দোলন করব, আন্দোলনের জন্য যেখানে যে যা কিছু করতে হয় সেই পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। তাই আমরা এই ৪৪,০০০ কৃষক বাঁচবে, এই দেশ বাঁচবে। ৪৪,০০০ কৃষক যদি না থাকে এই দেশ থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আমি একজন খুচরা আইডিধারী সার ব্যবসায়ী। আমি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ৪৪,০০০ পরিবার আজকে ১৭-১৮ বছর যাবৎ এই সার বিক্রি করে জীবন ধারণ করছি। আমাদের ছেলে মেয়ে কলেজে লেখাপড়া করে। আজকে যদি আমাদের এই ব্যবসা না থাকে তাহলে আমাদের বসে বসে যেতে হবে। আমরা ৪৪,০০০ পরিবার না খেয়ে মরবো। ব্যবসায়ীরা আশা করছেন, নির্বাচিত সরকার তাদের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং কয়েক লাখ মানুষের জীবন জীবিকা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। নীতিমালা সংশোধনের দাবিতে ব্যবসায়ীদের এই আন্দোলন দেশের কৃষি ব্যবস্থায় কোনো প্রভাব ফেলবে কিনা এখন সেটাই দেখার বিষয়।